আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আর ভালো তো থাকতে দেয় না দেশে যারা রাজনীতি করে, তাদেরই দেশটা। সাধারণ আমরা যারা মানুষ আছি এদের তো মানুষই মনে করে না তারা। ঠিক আছে, তো কি আর বলবো দেশ নিয়ে। তারাও কিন্তু ভালো থাকে না, তাদের উপরওয়ালা কিন্তু সবারটাই ওইভাবেই দেয় আর কি। তারা দেখেন 5 বছর লুইট্টা পুইট্টা খায়া, ঠিক আছে, দেশের অবস্থা খুব খারাপ বানায় দিয়া মানুষের উপর অত্যাচার কইরা পরে তো জীবন বাঁচার ভয়ে, ঠিক আছে, ক্ষমতা থেকে যাওয়ার আগেই পালায় জায়গা দেশ ছেড়ে। ঠিক আছে, আর এখন তো ফুর্তিটা ঘরে ঘরে নেতা হইছে। আগে ছিল সব আওয়ামী লীগ, এখন হয়ে গেছে বিএনপি। এটা যখন যেদিকে বট গাছের ছায়া যায় এরা ওই সাইডেই যায়। ঠিক আছে, এভাবেই এখন দেশে রাজনীতি চলে। কারণ ওই রাজনীতির একটা সিল পাই, সিল পাইলেই তো হয়ে যায় পাওয়ার। শরীরের ভিতরে এক্সট্রা এনার্জি আসে অপরাধ করার জন্য। চারিদিকে অপরাধ করবে আর বলবে আমি এই লোক, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, ওরা পার হয়ে যাইব। বড় নেতাদেরও ওগুলো ভাবা উচিত। আপনারা সারা জীবন দেশে থাকার চিন্তা করেন, এত টাকা পয়সা লোড করে চুরি করে কি করবেন? ঠিক আছে, দেশে থাকার চিন্তা করেন। টাকা পয়সা পাচার কইরা 5 বছর থাকবেন, টাকা পাচার কইরা পরে আর দেশে থাকতে পারেন না। এভাবে কি জীবন চলে? এটারে জীবন বলে? না, এভাবে চলেন, দেশে রাজনীতি করেন, সারা জীবন থাকেন মানুষের পাশে। ঠিক আছে, আপনিও আরেক দলের মানুষকে না মারতে গেলে, সাধারণ মানুষকে না মারতে গেলে এরা কেন আপনাকে মারবে? এত সহজ। তো আপনি আরেকজনের মারলে তো আপনার মারবে ক্ষমতা পাইলে। ক্ষমতা চেঞ্জ হইলেই দেখি সবাই পালাই যান গা। এর আগে টাকা পয়সা লোড কইরা পুরো দেশের অবস্থা খারাপ বানাই দেন। এমন প্রতিহিংসা রাজনীতি না কইরা সবাই মিলে দিলে রাজনীতি করেন, দেশের উন্নত করেন। দেশে আপনারাও থাকতে পারবেন শান্তি মতন, সাধারণ মানুষও থাকতে চায় শান্তি মতন। সবাইরে ভালো রাখেন।